হ্যালো এভরিওয়ান, আমরা তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো প্রতিদিন আলোচনা করে থাকি, আর আজকে আমরা 27 আগস্ট 2024-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরো যত ধরনের জিকে আমরা জানতে পারি সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই যে ভিডিও আমরা তোমাদেরকে দিচ্ছি, এই ভিডিওর যে পিডিএফটা রয়েছে, পিডিএফ লিংক কিন্তু তোমাদেরকে আমরা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকে আমাদের যে রয়েছে প্রশ্ন, সেই প্রশ্নের দিকে আমরা এক এক করে কিন্তু এগিয়ে যাব। এছাড়াও ফ্রেন্ডস, আমরা তোমাদেরকে যে নিউজ গুলো কভার করে থাকি এবং নিউজ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে আলোচনা করে থাকি, হ্যাঁ সেইগুলো কিন্তু প্রত্যেকেই দেখবে, এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক এডিটোরিয়াল নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। তো চলো আজকে আমাদের যে প্রথম প্রশ্ন আছে সেই প্রশ্নের দিকে চলে যাবো। আর আজকে আমরা 27 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করছি। আর দেখো, আমরা কালেক্ট করে তোমাদেরকে ভালো ভালো যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলোচনা করে থাকি। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাই। তো দেখো, আমরা আজকে যেটা তোমাদেরকে করব, খুব তাড়াতাড়ি 10 মিনিটের মতো ভিডিও থাকবে, তোমাদেরকে 10-12 মিনিটে কিন্তু এতে অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে শিখতে পারবে। তো চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে, সম্প্রতি ভারত, আমাদের দেশ ভারতবর্ষ আর কোন দেশ সন্ত্রাস বিরোধী সহযোগিতা শক্তিশালী করেছে? অর্থাৎ সন্ত্রাস বিরোধী এটা করার জন্য নিজেদের যে সহযোগিতা, যে একটাই তাদের মধ্যে একটা কিন্তু নতুন তারা কিন্তু সাইন করেছে, অর্থাৎ দুটো দেশের মধ্যে। সেটা কোনটা হয়ে যাবে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষের দুজনে সন্ত্রাস বিরোধী, অর্থাৎ এই যে টেরোরিজম রয়েছে, এই সন্ত্রাস বিরোধী কিন্তু রিলেশন নতুন করে তারা কি শক্তিশালী করেছে। এবার প্রশ্ন আছে যে ইন্দোনেশিয়া যখন চলে এলো তাহলে কি হবে? অ্যান্সার ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কোথায় অবস্থিত তোমরা জানো? এটা কি আমাদের এশিয়ান একটি কান্ট্রি, এশিয়ার আমাদের। এবং এখানকার রাষ্ট্রপতি হলো কে? জোকো উইদোদো। কি জোকো উইদোদো হলো এখানকার রাষ্ট্রপতি। আর এখানকার কোনো কিন্তু প্রধানমন্ত্রী নেই, মনে রাখবে, এখানকার প্রধানমন্ত্রী নেই, কারণ এইটা একটা কিন্তু প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র রয়েছে, ঠিক আছে, ডেমোক্রেসি। আর এখানকার মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ান রুপিয়া। ইন্দোনেশিয়া। আর এখানকার রাজধানী কি? ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা। তো একটা প্রশ্ন থেকে দেখো আমরা আরো 5-7টা কিন্তু প্রশ্ন এক্সট্রা জেনে গেলাম, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা যখনই করব, যে কোনো টপিক আসবে সেগুলো রিলেটেড কিন্তু আমরা সমস্ত কিছু আলোচনা করে নেবো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? সম্প্রতি টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সেটা বলা হয়েছে। কাকে নিযুক্ত করা হয়েছে? অরুণ আগরওয়াল। অরুণ আগরওয়ালকে কি টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা রয়েছে সেই হিসাবে কিন্তু তাকে করা হয়েছে, ঠিক আছে। আহ, এইবার টেক্সাস ডেভেলপমেন্ট এর যে রয়েছে, এই অরুণ আগরওয়াল নাম শুনেই বলতে পারছো একজন ইন্ডিয়ান। ইনি কিন্তু একজন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা। তিনি টেক্সাসের অর্থনৈতিক বৃদ্ধি, বিনিয়োগ উন্নত করতে এই পদে কিন্তু তাকে নিয়োজিত করা হয়েছে, ঠিক আছে। তো দেখো, এই রিলেটেড আমরা আরো জানলাম ইনি কি, ইনি একজন কিন্তু ইন্দো আমেরিকান একজন ব্যক্তি, ঠিক আছে। আর এনাকেই হলো কি টেক্সাস ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এমন জিনিস যেগুলো তোমরা যদি একবার করে দেখে রাখো না, তখন এক্সামে যখন আসবে তোমরা কিন্তু ইজিলি এই প্রশ্ন দেখেই বলতে পারবে। এক্সাক্ট মনে না থাকলেও তোমরা অপশন দেখে করে দিতে পারবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? সম্প্রতি কোথায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মিথুনের পঞ্জীকরণ করা হয়েছে? তো কোথায় করা হয়েছে? এটা আসামে। আসামে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মিথুনটা কি? পঞ্জীকরণ মানে কি বলতো? এদের ডাটাবেস তৈরি করা হয়েছে, অর্থাৎ এই পঞ্জীকরণ মানে এদেরকে আমরা যে করি, আমরা পঞ্জীকরণ বলতে বাংলায় বলতে হয় যে আমাদের গণনা করা হয়েছে কোথাকার, ঠিক আছে, এবং এইগুলোকে এন্ট্রি করা, ডাটা এন্ট্রি করা হয়েছে কোথাকার। মিথুন বলতে কি? এটা হলো আসামে মিথুনের আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু পঞ্জীকরণ স্টার্ট হয়েছে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই মিথুন কি? মিথুন বা যাকে বলা হয় গায়াল, গায়াল বা মিথুন বলা হয়, এটা কি? এটা হলো উত্তর পূর্ব ভারতের যে পাহাড়ি অঞ্চলগুলো যেমন রয়েছে না, যেমন আমাদের ধরো আসাম, মেঘালয়, এইসব, ঠিক আছে। এছাড়াও চীন, মায়ানমার, ভুটান, এইসব জায়গায় যেগুলো দেখছো, এই জায়গায় কিন্তু এক ধরনের বড় প্রাণী, মানে এগুলো অনেকটা দেখতে কিসের মতন? অনেকটা দেখতে ষাঁড়ের টাইপের, ষাঁড় বা গরু এই ধরনের দেখতে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, এই এবং এই এই কারণেই কিন্তু এই এই প্রাণীগুলোকে কি করা হয়েছে, বর্তমানে সরকারিভাবে এগুলোকে পঞ্জীকরণ করা স্টার্ট হয়েছে।
এবারে এখানে আমাদের কি চলে এলো আসাম, তাহলে চলো আসাম রিলেটেড আমরা কিছু জেনে নিই। আসামের ক্যাপিটাল কি? দিসপুর। এখানকার সিএম কে আছে? চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা। নিউজে অনেকেই থাকেন, উনি দেখবে। আর গভর্নর কে আছে? লক্ষণ আচারিয়া। ঠিক আছে, লক্ষণ আচারিয়া হলো এখানকার গভর্নর রয়েছে। তো একটা প্রশ্ন থেকে আমরা দেখো কতগুলো কিন্তু জেনে গেলাম। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেওয়া রয়েছে সম্প্রতি কোন রাজ্য ইউনিফাইড পেনশন স্কিম প্রয়োগকারী প্রথম রাজ্য হিসেবে। দেখো ইউপিএস যেটা রয়েছে, ইউনিফাইড পেনশন স্কিম, অর্থাৎ এনপিএস যেটা ছিল, এনপিএস এর পরিবর্তে কেন্দ্র সরকার বর্তমানে নিউ পেনশন স্কিমের পরিবর্তে নতুন একটা কিন্তু পেনশন স্কিম লঞ্চ করতে চলেছে বা ঘোষণা করেছে, যেটা হলো ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম। যদিও এর কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকে রয়েছে এনপিএস বা ওপিএস এর তুলনায়। ঠিক আছে। উম, এবার তোমাদেরকে প্রশ্ন আসতে পারে যে কোন রাজ্য প্রথমে ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে। এটা হয়ে যাবে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্র কি প্রথম কিন্তু এটা চালু করেছে। তো দেখো এই যে আমরা নিউজ থেকে তোমাদেরকে যেটা কভার করেছি, মহারাষ্ট্র বিকামস ফার্স্ট স্টেট টু অফার ইউনিফাইড পেনশন স্কিম টু এমপ্লয়িজ, তার যেখানে যত এমপ্লয়ি রয়েছে। তো এখানে আমরা কি দেখলাম? মহারাষ্ট্র আমরা দেখে পেলাম। তো মহারাষ্ট্রে আমরা কি জানবো? এখানকার মুখ্যমন্ত্রী কে আছে? একনাথ শিন্দে হলো এখানকার মুখ্যমন্ত্রী। আর এখানকার যে রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই। আর এখানে যে গভর্নর সে হলো সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন, যিনি 2024 সালের 31শে জুলাই থেকে গভর্নর এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে বা এখানকার গভর্নর তাকে সিলেক্ট করা হয়েছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে? সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কয়টি নতুন, কতটি বা কয়টি, কয়টি নতুন জেলা তৈরির ঘোষণা করা হয়েছে? দেখো এটা কটা, দেখো 5টা হলো নতুন জেলা ঘোষণা করা হয়েছে, যে তৈরির ঘোষণা করা হয়েছে। অলরেডি কিন্তু সেখানে 7টা জেলা রয়েছে, আরো 5টা ঘোষণা করা হয়েছে। কে ঘোষণা করেছেন? হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু অ্যানাউন্স করেছেন যে নতুন 5টা কি ডিস্ট্রিক্ট লাদাখে তৈরি করা হবে। এবার লাদাখ কি? দেখো লাদাখ হলো, যদি তোমাকে বলা হয় লাদাখ, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হলো লাদাখ। লাদাখ হলো কিন্তু 2019 সালে এটা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, এটাকে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে এটাকে গণনা করা হয়েছে। এবার লাদাখের যে ক্যাপিটাল রয়েছে, ক্যাপিটালটা কি? লাদাখের ক্যাপিটাল হলো লে। তোমরা কিন্তু মনে রাখবে লাদাখের ক্যাপিটাল হলো লে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে তন্বী পাত্রী ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ আন্ডার 15-এ কোন পদক জিতেছেন? ঠিক আছে, তন্বী পাত্রী কোন পদক জিতেছেন? স্বর্ণ পদক জিতেছেন। ইনি কি আন্ডার 13 বছর বয়সে একজন একজন ব্যাডমিন্টন ইন্ডিয়ার, যে হলো কি করেছে, জয়ী হয়েছেন। কিসে জয়ী হয়েছেন? আন্ডার 17 এবং আন্ডার 15 জুনিয়র চ্যাম্পিয়নশিপ, যেটা এখন বর্তমানে চ্যাম্পিয়নশিপ চায়নাতে চলছে। সেখানে আন্ডার 15 যে চ্যাম্পিয়নশিপ, তাতে কিন্তু এই তন্বী পাত্রী যে রয়েছে সে কিন্তু গোল্ড মেডেল জিতেছে। এবং সে কাকে হারিয়েছে? সে ভিয়েতনামের যে থি থু হুয়েন নামক থি থু হুয়েন নুগেন একে কিন্তু এই সে হারিয়েছে, এই ব্যাডমিন্টনে হারিয়েছে। আর এখানে কিন্তু এর সঙ্গে সঙ্গে যে গানার দত্তা যে রয়েছে, দাত্তু, এ টেবিল টেনিসে কিন্তু ব্রোঞ্জ আন্ডার 17-এ বয়েজের সিঙ্গেল ইভেন্টে কিন্তু গানা দাত্তু হলো ইন্ডিয়ার থেকে, এ হলো টেবিল টেনিসে ব্রোঞ্জ জিতেছে। ঠিক আছে, তাহলে গোল্ড কে জিতেছে? তন্বী পাত্রী। আর গানা দাত্তু কি জিতেছে? টেবিল টেনিসে হলো ব্রোঞ্জ জিতেছে। আর এই হলো স্বর্ণ জিতেছে, সোনা জিতেছে তন্বী পাত্রী ব্যাডমিন্টনে আন্ডার 15। ঠিক আছে। আর আন্ডার 17-এ কে জিতেছে? জ্ঞানা দত্তু, যে টেবিল টেনিসে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে? সম্প্রতি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সালসেনসি মারাক, যিনি মারা গেছেন? দেখো নামটা শুনেই বোঝা যাচ্ছে এই নামগুলো কিন্তু অনেকটা আমাদের নর্থ ইস্টে। ঠিক আছে, তো কোন? মেঘালয়ের একজন প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, কি নাম? সালসেনসি মারাক। তিনি কিন্তু মারা গেছেন, কারণ বয়সজনিত, তার 82 বছর বয়স হয়েছিল। হ্যাঁ, এই কারণে তিনি মারা গেছেন সেখানে। আর এইটা, এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হলো কি? এই যে বাংলাদেশের এই সাইডটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমাদের যে নর্থ ইস্টের এই যে এইটা রয়েছে, এটা হলো মেঘালয়ের ছবি। আর মেঘালয় বর্তমানে গভর্নর কে রয়েছে? আর মেঘালয়ের রাজধানী কি আছে? রাজধানী আমরা জানি শিলং। এখানকার রাজধানী কি? শিলং। আর এখানকার গভর্নর বর্তমানে কি? বিজয় শঙ্কর। আর চিফ মিনিস্টার হলো কি? কনরাড সাংমা। ইনি অনেকদিন ধরে রয়েছেন, কনরাড সাংমা। আর এখানকার যে গভর্নর রয়েছে সিএইচ বিজয় শঙ্কর। ঠিক আছে,
চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, সম্প্রতি গোল্ডম্যান স্যাক্স 2024 সালে ভারতের যে জিডিপির বৃদ্ধির হার কত অনুমান করেছে? কত অনুমান করেছে যে 2024 সালে হলো 6.7 এটা বলেছে, এবং উনি তাই বলেছে 2025 সালে সেটা কত হবে, 6.4 হবে এটা বলেছে, অর্থাৎ ডাউনগ্রেড হবে, অর্থাৎ কমে যাবে 2025 সালে জিডিপি। এটা কিন্তু কে বলেছে, এটা হলো এই যে গোল্ডম্যান স্যাক্স নামক যে একটা ব্যাংকিং ফার্ম যেটা রয়েছে, এটা এরা হলো গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফার্ম, ঠিক আছে। এরা এইগুলো নিয়ে কিন্তু এই এক্সপার্ট বলতে পারো, ঠিক আছে, এবং তাদের যে ইকোনমি নিয়ে তারা এইসব নিয়ে কিন্তু তারা একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্ট অনুযায়ী 2025 সালে ইন্ডিয়ার যে জিডিপি সেটা কমে 6.4 হয়ে যাবে, এখন বর্তমানে 6.7 রয়েছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া রয়েছে, সম্প্রতি ন্যাসকম কাকে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছে? কাকে? সিন্ধু গঙ্গাধারণ, এই যে ছবি তোমরা দেখছো ইনি হলেন সিন্ধু গঙ্গাধারণ, ঠিক আছে। এনাকে কি ন্যাসকম যে কোম্পানি রয়েছে সেই ন্যাসকম কোম্পানি কিন্তু এনাকে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারপারসন হিসাবে তিনি কিন্তু ই করেছেন, তাকে এখানকার উম, নিযুক্ত করেছেন। তো ন্যাসকম কি? ন্যাসকম হলো, ন্যাসকমের ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ, ন্যাসকম, ঠিক আছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি, এই হলো ন্যাসকম, ঠিক আছে। এর হলো কি সিধু গঙ্গাধরনকে কিন্তু নিউ চেয়ারপারসন হিসেবে তারা এখানকার নিযুক্ত করেছে, এই যে ছবি দেখছো তাকে। এরপরের প্রশ্ন, এই যে আগে যে ছবিটা তোমরা দেখলে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সালিম হোস মারা গেছেন? সালিম হোস কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ইনি ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী ছিলেন। এই যে ছবিটা দেখছো ইনি হলেন সালিম হোস, লেবানিজ একজন প্রাইম মিনিস্টার ছিলেন, এক্স প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু মারা গেছেন। এবার দেখো লেবানন যখন আমাদের চলে এলো, লেবানন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। লেবানন কি? লেবানন হলো আমাদের ওয়েস্ট এশিয়ার একটি কান্ট্রি, এবং এই ওয়েস্ট এশিয়ার এই যে কান্ট্রি রয়েছে এর যে রাজধানী রয়েছে সেটা মনে রাখবে বিরুট। বিরুট হলো এখানকার রাজধানী, হ্যাঁ। আর এখানকার কোনো প্রেসিডেন্ট নেই এখন, নেই, এবং প্রাইম মিনিস্টার হলো নাজিব মাইকাতি, ঠিক আছে। আর স্পিকার অফ দ্য পার্লামেন্ট হলো নাভি বেরি হলো, আর প্রাইম মিনিস্টার হলো নাজিব মিকাতি। এক্সামে আসার মতন প্রশ্ন কিন্তু কি রয়েছে, লেবাননের যে ই রয়েছে, ক্যাপিটাল কি রয়েছে, বিরুট, এটা মনে রাখবে তোমরা। প্রাইম মিনিস্টার নাজিব মিকাতি, আর স্পিকার অফ দ্য পার্লামেন্ট নাভি বেরি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, বলা হচ্ছে কি, সম্প্রতি কে দিল্লিতে জাতীয় চিকিৎসা রেজিস্ট্রি পোর্টাল বা ন্যাশনাল মেডিকেল রেজিস্ট্রি পোর্টাল যেটা রয়েছে সেটা কে উদ্বোধন করেছেন? জেপি নাড্ডা, অর্থাৎ মিনিস্টার অফ হেলথ অ্যাফেয়ার্স যে রয়েছে, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হেলথ যে রয়েছে বর্তমানে, তিনি হলো জেপি নাড্ডা, তিনি কিন্তু আমাদের এই জাতীয় রেজিস্ট্রি চিকিৎসা রেজিস্ট্রি পোর্টাল বা ন্যাশনাল মেডিকেল রেজিস্ট্রি পোর্টাল উদ্বোধন করেছেন, ঠিক আছে। তো দেখো, আর আজকে আমাদের শেষ প্রশ্ন আমরা যেটা আলোচনা করছি সেটা কি, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সম্প্রতি কোথায় 90 ফুট উঁচু ব্রোঞ্জের হনুমান মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা কোথায়? এটা হাস্টনে। হাস্টন কোথায়? যেটা রয়েছে হাস্টন হলো, তোমরা বলতে পারো এটা হলো টেক্সাসের হাস্টনে, ঠিক আছে। অ্যান্সার অনুযায়ী অপশনে কি রয়েছে, টেক্সাস রয়েছে। তো এখন কি দেওয়া রয়েছে যে এই ব্রোঞ্জের কেন এবারে করা হয়েছে, এই হাস্টনে কিন্তু, বা টেক্সাসে তোমরা বলতে পারো, টেক্সাসের হাস্টনে কিন্তু এই মূর্তি উদ্বোধন করা হয়েছে। কত? 90 ফুট একটা হনুমান মূর্তি। এবারে যেটা দেখছো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু টেক্সাসের ছবি দেওয়া রয়েছে। এটা কোথায় অবস্থিত? এটা হলো ইউনাইটেড স্টেটের একটা ইউনাইটেড স্টেটের কিন্তু একটা, এখানকার স্টেট হলো কি হাস্টন যেটা রয়েছে, আর ক্যাপিটাল কি রয়েছে, ক্যাপিটাল হলো অস্টিন, আর সরি হাস্টন নয়, টেক্সাস। টেক্সাস হলো ইউনাইটেড স্টেটের একটা স্টেট, ঠিক আছে, যেই রয়েছে। আর এখানকার যে ক্যাপিটাল রয়েছে সেটা হলো অস্টিন। অস্টিন হলো এখানকার ক্যাপিটাল, এবং লার্জেস্ট সিটি হলো হাস্টন। এই হাস্টনেই হলো এটা কিন্তু কি করা হয়েছে, এই 90 ফুট উঁচু হনুমান মূর্তি এখানকার কিন্তু আনভেল করা হয়েছে, বা এখানকার উন্মোচন করা হয়েছে। তো চলো ফ্রেন্ডস, আজকের আমরা ভিডিওতে তোমাদের ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন এইভাবে দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।
আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, করে নাও। আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আমরা নিচে দিয়ে দেবো, এবং ফেসবুক পেজ যেখানে রয়েছে সেই ফেসবুক পেজে কিন্তু তোমরা ফেসবুক গ্রুপ যেটা রয়েছে, বিশেষ করে সেই গ্রুপে তোমরা পিডিএফ লিঙ্ক সেখান থেকেও পেয়ে যাবে, বা পিডিএফ লিঙ্ক আমরা নিচে ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দেবো, কমেন্ট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, পিডিএফ লিঙ্ক কাল প্রোভাইড করা হবে তোমাদেরকে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে অবশ্যই প্রত্যেকে লাইক এবং শেয়ার করো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। তো থ্যাংক ইউ।